নিচ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে। পাটা একটু খুলে দিই বাবা। বংশদণ্ডের মধ্যে ঢোকাও, বংশদণ্ডে বংশদণ্ডে ঢোকাও, এটার মধ্যে পাচাও। রাখো চলো বংশদণ্ডে, বংশদণ্ড অনেক বড় হয়েছে না, এটা ধরো মন্ত্র পড়ে পড়াবে। এবার বসে পড়াতে পারো, এবার বসে পড়াতে পারো। আগুন জ্বলছে প্রচন্ড জোরে, আগুন বলো সমিত্রিগণটি বলো। বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দে সবিতা দেবতা উপনয়নে জপে বিনিয়োগং ওম তৎসবিতু বরেণ্যং। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ। ঠিক আছে, দ্বিতীয় পাঠ। দুধ উতলে গেল ওইদিকে, নামাতে হবে এটা। এই দিন তো চলো এবারে পড়িস তৃতীয় পাঠ। ওম স্বস্তি মানে তুই গ্রহণ করলি, ওই ভিক্ষা দিল, এই ভিক্ষা আমি গ্রহণ করলাম। হ্যাঁ এখন ব্রহ্মচারী, তাহলে এরা এখন অনেক পাওয়ার আছে। ভবতী ভিক্ষাং দেহি বলেছেন, ভবতী ভিক্ষাং দেহি। ও বলবে না, ও বলবে, আপনিও বলবেন। ভিডিও চলছে, গ্রহণ করলো। আজকে আছে নাকি? আমি আছি। আয় আয় চলে আয়। ভর্তি হওয়া চাই আজকে, একটি খাবে এখন এক সপ্তাহ। ভবতী ভিক্ষাং দেহি। ওম বাবু এই যে এখানে আমার ছবিটা তোল, এই এখানটা দাঁড়া। আরে তোলো না। ভবতী ভিক্ষাং দেহি। ওম স্বস্তি। ও মা থালাটা রাখো তো। কি বাবু পায়ে হাত দেবো? আচ্ছা ভিক্ষাং দেহি। তুমি আর ঘি দিও না ওটাতে। আমার নাম কেউ তোলেনি। ভবতী ভিক্ষাং দেহি। তুমি আর ঘি দিও না এখন।
ওটা কি একটু খালি করে নেবে নাকি? ছিঁড়ে ঢিলে যাবে না তো? পারছিস? হ্যাঁ পারছি। পারবি? হ্যাঁ পারবে, ও পারবে। না না, ছিঁড়ে যায় যদি। দেখি পৈতের সমস্ত রিচুয়াল কমপ্লিট। এবারে গঙ্গায় আরেকবার যাওয়ার আছে, তার জন্যই বেরোবো। এখন নিয়ম আছে, যার পৈতে তাকেও সঙ্গে করে যেতে হবে, সেখানে তার জন্য কিছু নিয়ম আছে। তো সবাই আবার সেই গাড়িটা করে, যেখানটায় ভোরবেলায় যে গাড়িটায় করে গিয়েছিলাম সেই গাড়িটাতেই আবার সবাই একে একে উঠে পড়েছে। এটাতে করেই সবাই মিলে যাব, কিন্তু এখন একটু লোক সংখ্যা বেশি আছে, সকালে একটু লোক সংখ্যা কম ছিল। একটা বাঙালি বিয়েতে যা যা হয়, যা যা জিনিস প্রয়োজন, পৈতেতেও সবই প্রায় লাগে, শুধু এখানে বউটাই মিসিং। আর সব কিছুই একরকম নিয়ম পালন করা, সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 দিন ধরে একই রকম নিয়ম, সমস্ত রিচুয়াল, সবার এনজয়মেন্টও সমান। এই গাড়িটা করে যাওয়াও কিন্তু সবাই খুব এনজয় করেছে, সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ভোরবেলা ফাঁকা ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এখন যেহেতু দুপুরের শেষ, বিকেলের শুরু, এই টাইমটায় যথেষ্ট ভিড় আছে, তাই আমাদের হালকা একটু সময় লাগলো পৌঁছাতে। এখন গঙ্গায় স্নান করা, দণ্ড ভাসানো, এই সমস্ত রিচুয়ালগুলো আছে। ওই যে দণ্ডটাকে ভেঙে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখন এখানে মামাকে স্নান করতে দেখে পুচকেগুলো বায়না ধরেছে যে তারা স্নান করবে। এবার এখানে জলের ভেতরে ওদেরকে নামাতেও একটু ভয়ই লাগছে, কিন্তু সবাই আছে, দেখা যাক। বায়না করতে করতে নেমেই পড়েছে জলে, কিন্তু নামার পরে আর ভয়ের চোটে ডুব দিতে পারছে না, যে কীভাবে ডুব দেবে। তাকে ধরে চেষ্টা করা হচ্ছে ডুব দিতে, কিন্তু ভয়ে আর মাথাটা সে নামানো যাচ্ছে না। কি অদ্ভুত গঙ্গা স্নান হচ্ছে। যাই হোক, খুবই মজা করে আমাদের সবারই দিনটা কাটলো। পৈতের অনুষ্ঠানও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু এত কিছুর পরেও ডুব দেওয়াটা আর একে কিছুতেই শেখানো গেল না। আরেক মামা খুব ভালোভাবে শেখাচ্ছে, বোঝাবার চেষ্টা করছে যে যদি এইভাবে একটু ডুব দে, কিন্তু সে আর মাথা কিছুতেই নিচে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে জলের ভেতরে এই যুদ্ধ চলল, কিন্তু আলটিমেটলি ফেল, কেউ তাকে ডুব দেওয়াতে পারেনি। কি করতে যে নামলো জলে ভগবান জানে। তার মাসিও নেমে পড়েছে জলে, সে নেমে চান করে উঠে গেল, কিন্তু আরেকজন কিছুতেই সাহস করে আর কিছুতেই উঠতে পারছে না। তাকে বলা হচ্ছে, বাবা তুই উঠে পড়, অনেক স্নান করেছিস, তোর আর স্নান করে দরকার নেই। এবার ওঠাতেও সমস্যা, ভয়ও আছে, আবার জলে নামাও চাই। এবার মাথা না ভিজিয়ে তো ওঠা যায় না, তাই তাকে দেখো অবস্থা, গঙ্গায় স্নান করতে এসে বালতি করে স্নান করছে। কি অদ্ভুত দৃশ্য। এটাই সব থেকে মজার বিষয় হয়েছে ওর জন্য, যে ও গঙ্গায় এসে বালতি করে স্নান করেছে। এই আনন্দ আরও ভুলতে পারছে না। স্নানের পরে রাজবেশ পরিয়ে পৈতের সমস্ত নিয়ম আলটিমেটলি কমপ্লিট করা হলো। আমাদের এই পৈতের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার খুব ভালো লাগবে, ফ্যামিলির সবার কাছে এটা একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আর তোমরাও যারা এই ভিডিওটা দেখলে, তোমাদেরও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যার পৈতে আমার ভাই, তার জন্য তোমরা সবাই উইশ করো, যাতে ওর জীবনে ভালো থাকে, সুস্থ থাকে, ওর যাতে মঙ্গল হয়। এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।